যে রাজ্যপালের ভাষণে লেখা আছে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে ঋতর মতো একটা চাটন ঋতর বিরুদ্ধে একটা নারী নির্যাতনকারী, তার বিরুদ্ধে এফআইআর থাকলে তাকে আপনারা করে কি করে বসালেন অপোজিশন লিডারের পদে? আমরা তো মানি না, কিন্তু এই বইটা অসার বস্তু, এই বইটা অসার বস্তু, মানে না। তার কারণ হচ্ছে এখানে লেখা নারী নির্যাতনে জিরো টলারেন্স। নারী নির্যাতনের জিরো টলারেন্স হলে চাটন ঋত এফআইআর নেম, সে কি করে এখানে বসে থাকে? স্পিকারের দেয়া অনৈতিক ভাবে ব্যাকডোর পলিটিক্স, গ্যারেজে দাঁড়িয়ে, ঘরের সামনে দাঁড়িয়ে কি করে এটা পেয়ে যায়? আমাদের বলে চটি চাটা, আমাদের মমতাদি গরিবের জিনিস, হাওয়াই চপ্পল চটি পড়ে, 100 চটি চাটা, ওই ক্যাম্প তো বালিশ চাটা। তো বালিশ চাটা ক্যাম্পে যারা আছে, এই রাজ্যপালের ভাষণ পুরোটা মানবো যে এটা ঠিক আছে, মেরিট আছে, কিন্তু তার একটাই নমুনা হবে কার ধাক্কা দিয়ে ঋতকে দাঁড়ানো। হ্যাঁ, আমি এতক্ষণ বাংলাতেই তো বললাম। আমি আইনের বিষয়টা বলতে পারবো না। আইনের বিষয়, আইন মামলা চলবে, আইনের পথে চলবে। এবার সেখানে আমাদের নেতৃত্ব, দক্ষ আইনজীবী, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিশেষজ্ঞরা আছেন, ও ব্যাপারে আমি এখানে কোনো মন্তব্য করবো না। অরূপ বিশ্বাস আপনাদের ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট যেখানে আছে একটা চিঠি দিয়ে সেখানে অ্যাকাউন্ট ফিক্স করার কথা বলছেন। অরূপের সঙ্গে আমার কথা হয়নি, ব্যাংকের সঙ্গে কথা হয়নি, আর গোটা বিষয়টা আমি এবং এখানে যারা আছেন তারা কেউ জানি না, তাহলে বলতে পারবো না। দলের সঙ্গে, দলের ওয়ার্কিং কমিটির মিটিং যদি হয়ে থাকে তার ডিটেল নিশ্চয়ই আমি এখানে আলোচনা করতে বসবো না। এই ব্যাপারে আমার কোনো মন্তব্যই নেই। সেটা আমি যা যা হয়েছে, কিন্তু ওয়ার্কিং কমিটির মিটিং এর বিষয় নিয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না। তো যিনি, যদি কেউ বলে থাকেন তিনি বলতে পারবেন, ব্যাংক বলতে পারবে, আর বিষয়টা যারা দেখেন বলতে পারবে। আমাদের ওটা এখতিয়ারই নেই, ফলে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আর রাজ্যপালের যে ভাষণ, তার উপরে একটা কথা বলি, যে নতুন সরকার এসেছে সবে, তাকে আমরা একটু সময় দেওয়ার পক্ষে, তাকে একটু সময় দেওয়ার পক্ষে। কিন্তু রাজ্যপালের ভাষণে কিছু কিছু জায়গায় কিছু প্রকল্পের কথা আছে, সরকার কি করতে চান কথা, এর উপর আমরা কোনো মন্তব্য করবো না। কারণ একটা সরকার সবে এসেছেন, তারা কিছু ইতিবাচক ঘোষণা রাখবে, সেগুলো সময়ের সঙ্গে প্রমাণিত হবে। আমরা আজকে সমালোচনা করে কি করবো? কিন্তু এমন দু একটি প্যারা রয়েছে, সেটা রাজ্যপালের ভাষণ একটু রাজনৈতিক, বিজেপি নেতার ভাষণ অনেকটা, এমন কিছু কিছু ভাষণ, মানে বিজেপি ইস্তাহারের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে, এমন কিছু ভাষণ আছে। এটা রাজ্যপালের ভাষণে হয়তো নয়। আবার এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই কাজগুলো অলরেডি করেছেন বা করছেন, এগুলো আছে, বহু বহু আছে বিষয়গুলো। আবার যদি বলেন ডিএ, ডিএ সংক্রান্ত বা সরকারি কর্মচারীদের সংক্রান্ত কোনো নির্দিষ্ট আলোকপাত আমি জানি না বাজেটে থাকবে কিনা, কিন্তু অন্তত আজকে নেই। কিন্তু আমি আবার বলছি, এই গোটা বইটা আমরা প্রথমেই সমালোচনা করতে চাই না, কারণ রাজ্য সরকারকে সময় দেওয়া উচিত, নতুন এসছেন তারা। কিন্তু এই বইটা তো ভ্যালুলেস। বড় বড় কথা শাসক দলের লোকেরা টেবিল চাপড়ালেন, বিজেপির নেতারা টেবিল চাপড়ালেন যে নারী নির্যাতনের জিরো টলারেন্স। মুখে টেবিল চাপড়ালে হবে? মুখে ভাষণ দিলে হবে? আগে ঋতকে অ্যারেস্ট করুন, ঋতকে ঘাড় ধাক্কা দিন, বার করে দিন ওই চেয়ার থেকে। আপনার স্পিকারকে তেল মেরে, বিজেপিকে পুজো দিয়ে, ওখানে গিয়ে দিল্লির গ্যারেজে দাঁড়িয়ে, স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে থেকে ব্যাকডোর পলিটিক্সে পেয়েছে। যার বিরুদ্ধে নারী নির্যাতনের নির্দিষ্ট এফআইআর, এবং আপনারা ভিডিওগুলো দেখবেন, সংশ্লিষ্ট মহিলা কিন্তু ভুরি ভুরি বয়ান দিয়েছে, কোনো মিথ্যা নয়, ভুরি ভুরি বয়ান দিয়েছে। তাহলে তেমন লোককে আপনারা ব্যাকডোর দিয়ে, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়ান নেতা, সিনিয়র মোস্ট, 10 টাইমস এমএলএ, 36 বছরের বিধায়ক, তাকে কেটে আপনারা বসিয়েছেন। সেটা সম্পূর্ণভাবে নারী নির্যাতনকারীকে মদত, নারী নির্যাতনকারীকে মদত। ফলে ঋত যতক্ষণ আপনাদের মদত পাচ্ছে, ততক্ষণ আপনাদের এই, এটা মিথ্যা প্রতিশ্রুতি,
হিসাবে গৃহীত হবে। তবু আবার বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে যথেষ্ট সম্মান দিয়েছেন এবং ওনার বসার জায়গাটা বিরোধী দলনেতার আসনেই বসানো আসবে এবং আজ আলোচনার সময়তেও যথেষ্ট সম্মান দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের কমিশনের CID গেছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় CID গেছে। জানি না, জেনে বলতে পারছি না। বর্তমান মুখ্যমন্ত্রী কি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিষয়ে কোনো খোঁজ খবর দিতে পারবেন থেকে? আমি এক্ষুনি জানি না। রাজ্যপালের বিষয়ে রাজ্যপালের ভাষণে এমন কিছু কিছু অভিযোগের কথা বলা আছে যে অভিযোগে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর সরকারগুলি পরিপূর্ণভাবে অভিযুক্ত। আমি আবার বলছি, যে প্রতিশ্রুতিগুলো বিজেপি দিচ্ছে, একটা জিনিস বুঝিয়ে দিন, রাজ্যপালের ভাষণে আমি আবার বলছি, একটা সরকার নতুন এসছে, তাকে সময় দেওয়া উচিত। আমরা তাড়াহুড়ো করছি না বা আমরা প্রথমেই কিছু কড়া সমালোচনায় ঢুকছি না।